এই দেখো একদম হাতের নাগালে আম। বাবা একা বসে আছে। এই যে এসি পপস কি লেখা আছে কি বচপন কি চুস্কি। হ্যালো গুড আফটারনুন গাইজ, অনেক দিন পরে আজকে আবার দুজনে মিলে একটুখানি ঘুরতে বেরোবো। এখন কিন্তু আমি প্রায় 2-3 দিন হলো রেগুলার ভিডিও দিচ্ছি। কেন দিচ্ছিলাম না এই সমস্ত কথা না হয় পরেই বলবো কিছুদিন পরে। তো যাই হোক, এখন আমার রেগুলার ভিডিও দিচ্ছি। প্লিজ ভিডিওগুলো দেখো আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এখন থেকে পুরো, অনেকবার বলেছি কথাটা, যদি আমার মুখে এই কথাটা বলা সাজে না যে আমি ভিডিও প্রত্যেক দিন মানে ঠিকঠাক ইন্টারভ্যালে দেবো, একদিন ছাড়া ছাড়া দিই, যেমন আগে যেমন দিতাম সেরকম দেবো। তবে আমি শপথ নিচ্ছি যে ওটা আমি বজায় রাখার চেষ্টা করব। তো যাই হোক, এখন বাজে 5:15-14। তা আমরা দুজনে মিলে একটুখানি ঘুরতে বেরোবো। আর মামনি বানাচ্ছে নিচে পিৎজাটা নিয়ে আমি বেরোবো, আর গৌতম বলে একটুখানি খেয়েই বেরোবে পিৎজাটা। তো যাই হোক, আর আজকে অক্ষয় তৃতীয়া। তো সবাই অক্ষয় তৃতীয়ার দিন কি কেমনভাবে পালন করলে, আমাদের যদিও বা আমি কিছু পালন করিনি, তা আমি জিজ্ঞাসা করছি কেমনভাবে তোমরা আজকে দিনটা কাটালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। মা এখানে পিৎজা বানাচ্ছে। পিৎজা হচ্ছে বেশটা বাইরে থেকে কিনে আনা আর বাকিটা হচ্ছে ঘরে তৈরি করা। এই যে এটা কি ভেজ পিৎজা হবে নাকি মা? চিকেন। ও চিকেন হবে। তো চিকেন গুলো দেওয়া হবে এগুলোর উপরে। এখানে হচ্ছে চিজ আছে আর এগুলো হচ্ছে অরিগানো ফরিগানো সব দেওয়া হয়েছে। এই যে চিকেন, ও অনেক চিকেন আছে। শুধু আমাকে চিজটা একটু দিও। চিজটা দেবো আমি একটু কি করে? কেটে কেটে একটু যাই হোক করে। সেই ঘষারটা লাগবে তো, যেটা সেই গ্রেটার গুলো হয়। গ্রেটার ছাড়া চিজ তো মানে ভালো হবে না। সবই আছে। হ্যাঁ সবই আছে। হ্যাঁ, ওইটা বের করে দাও তাহলে দিয়ে দেবো। নিজের মানুষেরা যখন ভালোবেসে কোনো খাবার বানায়, সত্যি সেটা হয়তো দোকানের মতন হয় না, কিন্তু তার মধ্যে এত সুন্দর একটা বাড়ি বাড়ি গন্ধ, এত সুন্দর একটা ভালোবাসার স্বাদ থাকে, তাতেই যেন খাবারের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। ঠিক তেমনই সেই দিন মামনির হাতের এই সিম্পল পিৎজাটাও যেন দোকানের দামি দামি পিৎজার থেকেও অনেক গুণ সুন্দর খেতে লাগছিল। বাড়ির রান্না দোকানের মতন হয় না ঠিকই, তবে খেলে কিন্তু মন প্রাণ ভরে যায়। আচ্ছা, জোজোকে তোমরা কতদিন দেখোনি, তাই দেখিয়ে দিই। এই যে বাটা দেখলেই লেজ নাড়ায়, এখন বেঁধে রাখা হয়েছে। ওকে একটু পরেই ছেড়ে দেওয়া হবে। সব দরজা বন্ধ হয়ে গেলে ওকে ছেড়ে দেওয়া হবে, কারণ ওর প্রচণ্ড টেন্ডেন্সি বাইরে বেরিয়ে যাওয়া রাস্তায়। আর আমাদের যেহেতু রাস্তা মেন রোডের ওপরে বাড়ি, তো প্রচণ্ড রিস্কি। তাই এখন আপাতত বেঁধে রাখা হয়েছে। আর এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের বাগানে একটা জিনিস দেখাতে। দাঁড়া, অন্ধকার হয়ে এসছে, তাই আমি ভাবলাম যে ভিডিওটা এখনই তোমাদের সাথে করি, তোমাদেরকে এখনই দেখাই। এই যে বেগুন শুকিয়ে গেছে, শোকায়নি আসলে, এটার বীজ হচ্ছে। আমাদের বাগানটা অনেক বড়, কিন্তু সেইভাবে অর্গানাইজড ওয়েতে কোনো কিছু লাগানো তো নেই, তাই সেইভাবে দেখানোর কিছু নেই। কিন্তু যেটা সব থেকে বড় আকর্ষণ এই গরমকালে, সেটা হলো বাগানের গাছের আম। আর আম কিন্তু ধরে গেছে, দেখতে পাচ্ছ আম ধরেছে। এই দেখো আম ধরেছে, অনেক আম ধরেছে। অনেক আম ঝরে ঝরেও পড়ে গেছে। এই বর্ষার ওই কয়েকদিন, এক সপ্তাহ আগে যে বৃষ্টি হলো, তখন অনেক আম ঝরে পড়ে গেছে। এই দেখো একদম হাতের নাগালে আম। এই যে আম কবে বড় হবে তার অপেক্ষায় এই আম গাছ। আর এইখানে আমাদের এই কাঁঠাল গাছটার প্রচুর কাঁঠাল হয়। তবে এইবারে মনে হয় এখনো একটাও কাঁঠাল না হয়েছে। আমি অনেকদিন আসলে আসিনি এই দিকটায়। এই তো কাঁঠাল হয়েছে, এই যে কাঁঠাল হয়েছে, প্রচুর কাঁঠাল হয় গো। পুরো এই নিচটা পুরো ভরে যায়, লোকজন চুরি করে নিয়ে চলে যায়। যাই হোক, আমার তো চোখে এখনো আপাতত দুটোই পড়ছে, আঙুল দেখাবো না, দুটো পড়ছে। এই হচ্ছে আমাদের বাগান। এই বাগানটায় আসতে আমার খুব ভালো লাগে, কিন্তু আসি না একটাই কারণে, প্রচণ্ড মশা। আর এই দেখো জবা ফুলটা কি সুন্দর চন্দন কালারের, চারিদিক জবা গাছে ভর্তি। এটা একটা জবা গাছ, এটা একটা জবা গাছ, এখানে একটা জবা গাছ, এর পাশে একটা জবা গাছ, সব জবা গাছে ভর্তি। এই জবা গাছটায় এত বড় বড় ফুল হয়। এটা এখন ছোট হয়ে আছে, এটা খুব বড় হয় ফুলটা।
হয়ে গেছে, চিজ দেওয়া হয়ে গেছে। এটা চেন্নাই থেকে আনা হয়েছিল। এটা চেন্নাই থেকে আমি এনেছিলাম, মনে নেই। ভালোই আছে যন্ত্রটা। হ্যাঁ, এই পিজা কাটার দেখি অমনি কতগুলো দিয়ে, কতটা দিয়েছে ভর্তি করে। চিজটা ভালো ছিল অমনি। আর একটা বসিয়ে দিয়েছে। এটা কি বসিয়ে দিয়েছে? চিকেনটা বেশি করে দিয়েছো তো গো? তা এতটা বেঁচে গেল কেন? আরো চাই তো। আচ্ছা, রোল হবে। নতুন গাড়ি বের করছে। এখন একটু ঘুরু ঘুরু করতে যাব। মামনি আসছে। এই যে এখানে পিৎজা অলরেডি প্যাক হয়ে গেছে। এটা আমি রাস্তায় খাবো। অন্ধকার নেমে চলে এসছে। মামনি দেখেছো কিরকম? এটা এইগুলো ছোট আছে গো, এই মুখের গুলো একদম বড় হয়ে গেছে। ও এটা বেগুন ফুলি না? আর এইটা, এই গাছটা হিমসাগর। এটা হিমসাগর। আমরা দুজনে বেরিয়ে গেছি। সন্ধ্যাটা নেমে গেল। আর একটু আগে বেরোলে হতো। আসলে মামনিও রান্না করছে। বাবা বসে আছে। হ্যাঁ, এই যে বাবা একা বসে আছে। এই যে আমার বাবার বন্ধু বন্ধু-বান্ধবরা ঘর বান্ধবদের চলে গেছে। অপেক্ষায়। হ্যাঁ, ঘর চলে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে না? না না, ঘর যাবে না, এই সময় তো বসে থাকে তো। না না, এই সময়টা এই বাবা ঘর চলে যাবে। সবাই এক্ষুনি হয়তো গেছে, বুঝতে পারলি না? কেউ আসবে হয়তো বলেছে। হ্যাঁ, যাচ্ছি আমরা। কোথায় যাবো আমি? সেই যেদিকে আমরা যাই। আর ওটাই তো একমাত্র ভালো রাস্তা মেদিনীপুরে। চলো। প্রশস্ত স্মুথ রাস্তা। হ্যাঁ চলো। তো এখানে একটা আইসক্রিম দোকান খুলেছে। দাঁড়া, এই যে গাড়িটা ঢাকা পড়ে গেছে। এই যে এটা কি একটা খুলেছে না ওদের অনেকগুলো কার্ড এরকম? জানি না, আমাদের এই না ওইখানে একজন বসে থাকে, ওই তোর গান্ধী স্ট্যাচুটার ওইখানে। জানি না, আমাদের একটা ম্যাডাম পড়াতেন এই কলেজে। সেই ম্যাডামই তো দিয়েছিল ফেসবুকে। ওদেরই মনে হয়, সীতা ম্যাডামের মনে হয়। এই যে কি একটা Ice নাম, Poppy. আইস Ice- পপি, আইসি পপি, আইসি পপি, পপিস, পপস পপস। ও হ্যাঁ, আইসি পপস। কি লেখা আছে? কি বচপন কি চুস্কি। আজকে অক্ষয় তৃতীয়া বলে দেখো দোকানের সামনে সাজিয়েছে। আসুন হ্যাঁ। দাদা, গলা কাটবে। রাস্তায় যেতে যেতে আহা, মামুনিয়া দারুণ করেছে। আমি দারুণ করেছে মামুনি, খা আমার তো হয়ে গেছে। খুব সুন্দর করেছে। দুজনে একসাথে যত সময়ই কাটাই না কেন, তাও যেন সেই সময় বড্ড কম পড়ে যায়। তাই যখনই সময় পাই তখনই মনে হয় দুজনে একসাথে অনেক দূর বেরিয়ে পড়ি আর দুজনের ভালো মুহূর্তগুলো আবার সুন্দর করে বাঁচি। ঠিক সেই দিনও ঠিক তেমনই মনে হচ্ছিল। সামনে পুরো ঘুরঘুটে অন্ধকার আর গান বাজছে, খুব ভালো লাগছে। অনেকদিন পরে এরকম বেরোতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। অনেকদিন পরে কেন, আমাকে যে প্রত্যেকদিন বেরোতে পারে তাও ভালো লাগবে। যাই হোক, এই রাস্তাটা দুপুরবেলায় আরো ভালো লাগে, যেহেতু দুপাশে জঙ্গল থাকে। কিন্তু দুপুরবেলায় সময় ছিল না। সুন্দর গানটা। আমরা এখন নামনা জানা ডেস্টিনেশনে ঘুরছি। মানে ঘোরা শেষ, কিন্তু বাড়ি যাব না, তাই জন্য আবার রাস্তায় বেরিয়েছি। হ্যাঁ আমি। আর এখন টাউনের মধ্যে তো যা ভিড়, খুব বাবা। ভিড়। আর এখন আরো সামনে ভোট বলে এত রাস্তায় পুলিশ আছে, মানে খুবই ভিড়। রাস্তাঘাটে প্রচন্ড ভিড়। আর আজকে বা কালকে মনে হয় ভোটের প্রচারের লাস্ট দিন, কালকে বা আজকেই হয়তো, তাই জন্য আরো ভিড়। মানে ওরা প্রচারেও বেরিয়েছে। তো যাই হোক, তাও আমরা কিন্তু ঘর ঢুকবো না, আমরা ঘুরবো বাইরে। আমরা এই সময় মাত্র ঘরে ঢুকলাম। মামনি বলছে কেমন হয়েছে। এই যে মামনি বলছে কেমন হয়েছে। আমি কখন খেয়ে নিয়েছি। এই গাছটায় কুড়ি এসছে, দেখবো আমি, দেখেছিস বেগম বাহারে? মানে গাছটায় যত দূর তাকাচ্ছে তত দূর কুড়ি 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 ফুটে তুলে নেওয়া হয়েছে। আর এটা তো রোদ পড়লে অতটা গুটিয়ে যায়, বলো মামনি? গুটিয়ে গুটিয়ে যায় সন্ধ্যাবেলার দিকে। এখানে আর না, এখন আর নেই, ঠাকুরকে দিয়ে দেওয়া হয়েছে। মানে গাছটায় যতটা দেখাবো ততটাই দেখো, কুড়ি দিয়ে ভর্তি। জ্বালা ঘরে কি ঢুকতে পারবে? কিছু বলেনি, ওর মারের অভাব।